এ দেশের প্রত্যেকটি বালিকণা যদি তালাশ করা হয় উলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে। দেশ স্বাধীন করার মূল উলামায়ে কেরাম, স্বাধীনতার মূল উলামায়ে কেরাম। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন উলামায়ে কেরাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি রেশমের রুমাল আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে 144 ধারা ভঙ্গ করে যুদ্ধ না করলে দেশ স্বাধীন হতো না। লাহোরের কোর্টে হুসাইন আহমদ মাদানী বিচারকের সামনে জোর গলা বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না। শামিলি যুদ্ধে কাসেম নানতুবি নেতৃত্ব না দিলে দেশ স্বাধীন হতো না। জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানী পতাকা উত্তোলন না করলে দেশ স্বাধীন হতো না। ও মুসলমান কওমি মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে দেওবন্দের ফরজনরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর হয়েছে। 53 বছরের ভিতরে নাস্তিক আর মুরতাদের পক্ষ থেকে যত চ্যালেঞ্জ এসেছিল সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের বুজুর্গরা করেছেন আহমদ শফি, করেছেন মুফতি আমিনী, জুনায়েদ বাবুনগরী। আমরা শুধু তাদের সাথে ছিলাম। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে কথা বলে সামান্যতম ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم সকলে আমরা নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃকার মরহুম হযরত মাওলানা আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহির স্মরণে ও বোদল পূর্বপাড়ার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আবহাওয়ার অনুকূল অবস্থায় আমাদেরকে খোলা মাঠে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা
রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকুর আর সুজুদ আদায় করছি। সকলে আমরা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ আনুমানিক 10 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের কাছে হাজির হবেন। এর পূর্বে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরতে চাই। আমরা যারা এলোপাতারি ঘোরাফেরা করছি, রাস্তায় ঘাটে, দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে গল্প গুজবে নিমগ্ন আছি, মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে ব্যস্ত আছি, বাড়িতে বসা আছি, চায়ের আড্ডায় আছি। মেহেরবানি করে আমি আপনাদেরকে সবিনয় আহ্বান করব, আপনারা সকলে মাহফিলে চলে আসুন। আজকের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হইতে পারে মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরে নিতে পারেন। ঠিক না বে ঠিক? প্যারে হাজিরিন, আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম। আওয়ার কনস্টিটিউশন ইজ হলি কোরআন। কোরআন হলো আমাদের সংবিধান। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? আমার সাথে কিছু হানা বলতে হবে। মুসলমান শান্তিপ্রিয় জাতি, মুসলমান সিংহের জাতি। মুসলমান কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহর নবী হাদিসে বলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু। একজন বদ্দিনী তার বদ্দিনী ত্যাগ করে সে যদি দিন ইসলাম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে এমন ভাবে নিষ্পাপ বানায়া দেয় যেমন সে অদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? না সুবহানাল্লাহ জোরে বললে মহিলারা শুনলে বিচার দিতে হবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত ধর্ম, বাছাইকৃত ধর্ম, নির্বাচিত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম দুনিয়াতেও চলে, কবরেও চলে, হাসরেও চলে, মিজানেও চলে, ফুলসরাতেও চলে। আর ইসলাম ধর্ম ছাড়া খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, কাদিয়ানি ধর্ম, হিন্দু ধর্ম দুনিয়াতে চলতে পারে, কবরে চলবে না, হাসরে চলবে না, মিজানে চলবে না, ফুলসরাতে চলবে না। অতএব আমরা যে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, আমরা খুশি না বেজার? সকলে খুশি তো ইনশাআল্লাহ? কবরে প্রশ্ন করা হবে কয়টা? 3টা। কবরের আযাব সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। একটা হাদিসের শুধু অনুবাদ বলবো ইংরেজিতে, আরবি বলার সময় নাই। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, তার ইংরেজি অনুবাদ আমি আপনাদের সামনে বলতেছি। We went with the messenger of Allah, accompanying the bear of the man of the Ansar. When he reached his grave, it was not yet dark. So the messenger of Allah sat down, and we also sat down around him, as if birds were over our heads. Allahu Akbar বলেন। মুসনাদে আহমদের 58,557 নম্বর হাদিস, হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারী ব্যক্তিকে দাফন করার জন্য কবরস্থানে গেলাম। সেখানে গিয়ে দেখি এখনো পর্যন্ত কবর খননের কাজ শেষ হয় নাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক স্থানে বসে পড়লেন। আমরাও তার চতুর্পাশে নীরব নিস্তব্ধ ভাবে এমন ভাবে বসে পড়লাম যেমন আমাদের মাথার উপরে পাখি বসা আছে। ওয়াফিয়াতি উদুন, রাসূলুল্লাহর হাতে ছিল একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ। এই লাঠি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে কি যে আঁকাকি করছে। ফারাফা রাসাহু ফাকাল ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসা। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উত্তোলন করলেন,
সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কবর আযাব থেকে ফানা চাও। এ কথা রাসূল 2 বার অথবা 3 বার বলেছেন। অতএব কবর আযাব সত্য, তার মধ্যে কোনো সন্দেহ। ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে দ্বীন হিসাবে গ্রহণ করতে চায়, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, বরং তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর দিন হিসাবে ইসলামকে পছন্দ করে নিলাম। আল্লাহু আকবার বলেন। ইসলাম ধর্ম কি এমনি আসছে? ইসলাম ধর্ম কি কুচুরি ফানার মতো বেশি বেশি আসছে? ইসলাম ধর্ম কি এসির নিচে বসে আসছে? ইসলাম ধর্ম কি প্রদীপের নিচে বসে আসছে? ইসলাম ধর্ম কি সুপার সেটে বসে বসে আসছে? সেই ইসলামের জন্য কত মা তার সন্তানকে হারালেন, কত সন্তান তার মাকে হারালেন, কত ভাই তার বোনকে হারালেন, কত বোন তার ভাইকে হারালেন, কত স্ত্রী তার প্রাণের স্বামীকে হারাইছে, কত নারী বিধবা হয়ে গেছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সুতরাং ইসলামের উপর যদি আঘাত আসে, আমরা কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছে? হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়। ইসলামের সূত্র হুঁশিয়ার সাবধান, আলেম ওলামা যেখানে এক সাগর রক্ত যদি দিতে হয়, আমরা এক সাগর রক্ত দিব। ইসলামের বিজয় হবে। রুহে দেওয়ার শক্তি কারো নাই, রুহে দেওয়ার শক্তি কারো নাই, রুহে দেওয়ার শক্তি কারো নাই। আসেন তো ইনশাআল্লাহ। এই মর্মে আবার যদি আপনাদেরকে আল্লামা মামুনুল হক সাহেব শাপলা চত্বরের দিকে ডাক মারে, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, ইসলামের জন্য, জিহাদের জন্য আমরা কারা কারা যেতে প্রস্তুত? হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়। সকলে প্রস্তুত নেই? আমরা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমরা কিন্তু জেল জুলুমকে ভয় করি না, আমরা মামলা হামলাকে ভয় করি না। উলামায়ে কেরাম জেলে গিয়েছেন, বের হয়েছে, আবার যদি যেতে হয় ইনশাআল্লাহ আমরা যাব। জালেমের জিন্দান হানায় গেলে সম্মান কমে না বাড়ে? আল্লামা মামুনুল হক সাহেবের সম্মান কমছে না বাড়ছে? আরো জোরে কোন। যদি বলে যে বুদুলে মামুনুল হক সাহেব আসবে, তে লোক কম হইব না বেশি হইব? বেশি না, আনুমানিক 2-3 লাখ হইব। ঠিক না বে ঠিক? প্যারে হাজরিন, মরতে তো একদিন হবি নাকি? ডেথ ইজ নট দ্য এন্ড অফ ইউর লাইফ। মৃত্যুই তোমার জীবনের শেষ না, মৃত্যুর পরেও জীবন আছে। ঠিক না বে ঠিক? কেন্দ্রবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আল্লামা মাসুদুর রহমান সাহেব, হুজুর যদি এখানে না আসেন আমি খুব কষ্ট পাবো, একটু মেহরবানি করে আসেন। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে কেউ থাকবে না। দুনিয়া যদি কারো চিরদিনের জন্য হইতো, মা মাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত্তি করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি নবীজি চাদরের ভিতরে একবার হাত গোঠাই, আরেকবার লম্বা করে, একবার পা গোঠাই, আরেকবার লম্বা করে। আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা রয়েছে, তিনি কেন এরকম করছেন? আম্মাজান হযরত আয়েশা বলেন, আমি চাদরখানা একটু সরে দেখলাম নবীজির মাথা থেকে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই রে, যেখান থেকে ঘাম মুবারক বের হয় নাই। হঠাৎ করে নবীজি ফাতেমাকে ডেকে বলে, হে ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো গো মা, কে যেন সালাম দেয়। আর বারবার ঘরের ভিতরে ঢোকার জন্য
ইনফরমেশন চাই, কিন্তু আজরাইল তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, হে আজরাইল, আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হয়তো আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরতে ফাতেমা দরজার দিকে তাকায় বলল, বাবা গো, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই। অনেক বড় আকৃতি, পা মাথা অনেক বড়, চোখ দুটি বড় বড়, অগ্নির লক্ষার মতো। এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর মাথা ব্যথা, বুকে প্রচন্ড ব্যথা, বহু কষ্ট করে নবীজি দরজার দিকে তাকায় বলল, মা গো, হাদা মালাকুল মউত। উনি হলেন মালাকুল মউত, দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী সে আজরাইল তো মা হাজির হয়েছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, আনুমানিক আপনি 1 সপ্তাহ পর্যন্ত অসুস্থ, এই মর্মে কেন তিনি আপনার দরবারে হাজির হয়েছে আমার বুঝবার বাকি নাই। মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্য, সুতরাং অনুমতি দিব না। আপনি যদি চলে যান গো, আমাকে কে আশ্রয় দিবে, দেখাশোনা করবে? হাসান হুসাইনকে কে প্রবোধ দিবে, সান্ত্বনা দিবে? আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, আজরাইলকে ফিরে রাখা সম্ভব নয়। আজরাইল কারো অনুমতি নেই না, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, সুতরাং তুমি অনুমতি দিয়ে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে উপস্থিত হইয়া নবীজিকে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি চান গো, আর যদি থাকতে চান, আল্লাহ হায়াত বাড়ায় দিবে। এখন আপনি কোনটা করবেন, যাবেন কি যাবেন না? আল্লাহর নবী বলেন, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আমার কাছে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির দরবারে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বলতেছে, হে জিব্রাইল, আজরাইল বলেছে আমার নাকি সময় নাই, আমার নাকি টাইম নাই, চলে যাইতে হবে। এখন তুমি কি বলো? এমনি জিব্রাইল আলাইহিস সালাম পবিত্র কোরআনের একটি আয়াত পড়েন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ বুঝতে পেরেছি, আমাকে জিব্রাইল ইঙ্গিত করেছেন চলে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি তো আর থাকবো না। আল্লাহর নবী কাঁদে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহকাল থেকে পরকালে তো আপনার অনেক সম্মান বেশি, আপনার অনেক ইজ্জত বেশি, আপনি তো রফিকে আলা, বন্ধুর দরবারে চলে যাবেন, আপনি কেন কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আরো জোরে করে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি হইয়া একবার দূর মারবে মিজানের গোড়ায়, আরেকবার দূর মারবে হাউজে কাউসারের গোড়ায়, আরেকবার দূর মারবে ফুলসিরাতের গোড়ায়। সুতরাং যদি কোনো নাস্তিক মুরতাদ ব্লগারের দলেরা আমাদের নবীকে কটূক্তি করে কথা বলে, বাংলার জমিনে তাদেরকে ঠাঁই দেওয়া হবে না। এই দেশ মুসলমানদের দেশ, তৌহিদি জনতার দেশ, উলামায়ে কেরামের দেশ। যে দেশে সূর্য উদিত হয় মুসলমানদের আযানের ধ্বনিতে, সূর্য অস্তমিত হয় মুসলমানদের আযানের ধ্বনিতে, আলো বাতাস মুখরিত হয় মুসলমানদের আযানের ধ্বনিতে, পশু পাখির ঘুম ভাঙে মুসলমানদের আযানের ধ্বনিতে, শাহজালালের বাংলায়, শাহফরানের বাংলায়, মুফতি আমিনের বাংলায়, আহমদ শফির বাংলায়, মামুনুল হক সাহেবের বাংলায় যদি কোনো নাস্তিক মুরতাদ কটূক্তি করে কথা বলে, তাদেরকে ঠাঁই দেওয়া হবে না। যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, লাল সবুজের পতাকার নিচে 56,000 বর্গ মাইলের ভিতরে নবীর দুশমনদেরকে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আবার যদি রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য রাজপথে নামতে হয়, আবার যদি জালেমের জিন্দানখানায় যেতে চাই, যেতে হয়, আমরা কারা কারা প্রস্তুত হাত উত্তোলন আল্লাহকে দেখায়। মুহতারাম হাজিরিন,
মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা, রাসূলের অপমানে কাঁদে না তোর মন। মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। ঠিক না ঠিক? প্যারে হাজিরিন, আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আই এম লাস্ট প্রফেট, দেয়ার ইজ নো প্রফেট আফটার দ্য প্রফেট। আল্লাহু আকবার বলেন। প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশমন হলো কাদিয়ানীরা। তারা আমাদের নবীকে আখির নবী মানে না, শেষ নবী মানে না। অথচ আল্লাহর নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। সূরা আহজাবের মধ্যে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, তিনি হলো আখির নবী, তিনি হলেন শেষ নবী। ঠিক না ঠিক? সুতরাং তুমি কোরআনের সব বিধান মানলে, একটা বিধান মানলে না, তাহলে তুমি মুসলমান না কাফের? কাফের। সুতরাং কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। সরকার অমুসলিম ঘোষণা করলে কাফের, না করলেও তারা কাফের। যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে সরকার অমুসলিম ঘোষণা না করবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে, কিয়ামত পর্যন্ত আন্দোলন চলবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সার জালের মাধ্যমে ইসলামকে হেফাজত করেছেন। ইসলাম অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম নামক বৃক্ষকে কেউ কর্তন করতে পারবে না, ইসলাম নামক বাতিকে কেউ নির্বাপিত করতে পারবে না। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়। আমরা যদি রক্ত দিতে হয় তাহলে ইনশাআল্লাহ রক্ত দিব। রাতের পরে সূর্য উঠবে, সকাল হবে, প্রভাত হবে, এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, এটা তার চেয়ে বেশি নিশ্চিত। রাসূলের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ হবে। ভারতীয় উপমহাদেশে বেঈমানদের সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ শুরু হবে, বেঈমানরা পরাস্ত হবে, মুসলমানরা বিজিত হবে। আমরা ইসলামের সন্তান, মুসলিম উম্মার গর্বিত সদস্য মুহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদের উত্তরসূরি বীর সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মুহাম্মদ গাজনবীর রুহানি সন্তান, ইমাম মাহদীর সৈনিক সাইয়েদনা ঈসার মুজাহিদ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে, আমার পেট তার চেয়ে বেশি দামি না। আমার নবীর দাঁত যদি শহীদ হইতে পারে, আমার দাঁত তার চেয়ে বেশি দামি না। আমার নবীর গালে যদি চোর মারা হইতে পারে, আমার গাল তার চেয়ে বেশি দামি না। আমার নবীর চেহারায় যদি তুতো মারা হইতে পারে, আমার চেহারা তার চেয়ে বেশি দামি না। আমার নবীর গা থেকে যদি রক্ত ঝরতে পারে, আমার রক্ত তার চেয়ে বেশি দামি না। আমার নবীর পিঠে যদি উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিতে পারে, আমার পিঠ তার চেয়ে বেশি দামি না। আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে কলিজা বের করে চিবিয়ে খাইতে পারে, আমার বাপ চাচা তার চেয়ে বেশি দামি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী যদি মক্কা ছাড়তে পারে, খানায়ে কাবা ছাড়তে পারে, আল্লাহর ঘর ছাড়তে পারে, আমার ঘর, আমার এরিয়া, আমার মসজিদ তার চেয়ে বেশি দামি না। আমার খানকা তার চেয়ে বেশি দামি না। আমার মাদ্রাসা তার চেয়ে বেশি দামি না। প্রয়োজনে নিজে শহীদ হব, ছেলে মেয়ে এতিম হবে, স্ত্রী বিধবা হবে, মায়ের কুলহালি হবে, বাবার চোখ থেকে অস্ত্র জ্বরবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উৎখাত হতে দিব না। হয়তো হেলাফত নয়তো শাহাদাত। ঠিক না ঠিক? এখন আর কোনো ভয় করি না। লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। এখন আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। মরণ তো একদিন আসে না? আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন না যে ইরানের যে প্রধানমন্ত্রী, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত ইন্তেকাল করছে। আমির উমারা, প্রাইম মিনিস্টার, যারাই বলুন না কেন সকলেই ধসে যাবে। এ দুনিয়া কারো চিরদিনের জন্য না। দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়া বড় ধোঁকাবাজ। এই দুনিয়া কাউকে থাকতে দেয়। ঠিক না ঠিক? এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম,
দুনিয়া তারে থাকতে দেয় না, লাথি দিয়া বের করে দেয়, যা বেটা যা, কবরে যা। দুনিয়া কত ক্ষমতাধরকে মাটির নিচে ফেলে দিয়েছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলে দিয়েছে, দুনিয়া কত ক্ষমতাধরকে মাটির নিচে ফেলে দিয়েছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলেছে। আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই। আছে এমনও বাদশা ছিল যাদের হাতের ইশারায় উঠত মানুষ, বসত মানুষ। আজ বাদশারা নাই, আজ টাকাওয়ালারা নাই, আজ পয়সাওয়ালারা নাই। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। অতএব আমরা মুসলিম জাতি, আমরা বিড়াল ছানার মতো 500 বছর বাঁচার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না ঠিক? প্যারে হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, তুমি যদি বাতিলের পক্ষ চলে লড়াইয়ের জন্য ময়দানে নামতে পারো, আমি হকের জন্য শুধু ময়দানে নয়, রক্ত দিতে প্রস্তুত আছি, রক্ত দিতে প্রস্তুত আছি, রক্ত দিতে প্রস্তুত আছি। তুমি জালেমের জিন্দান হারায় গিয়ে যদি, তুমি জালেমের জিন্দান হারায় গিয়ে যদি হকের ঝান্ডাকে তুমি ধরে রাখো, কোনো একদিন দেখবে বাতিল তোর তোর করে কেঁপে উঠবে, হকের ঝান্ডাই সমুন্নত হবে। ঠিক না ঠিক? প্যারে হাজিরিন, সেই জন্য আমরা মুসলিম, আমরা ঘরে মরবো না, আমরা মরবো ইসলামের পথে, আমরা মরবো জিহাদের পথে, আমরা মরবো রাজপথে, আমরা মরবো দাওয়াত ও তাবলীগের পথে। স্বাভাবিক মরণ আমরা চাই। প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে, এলমের সম্পর্ক আছে, একটা রুহানি সম্পর্ক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা আলী হোসেন ওসামা সাহেবের আগমন, ওসামা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আপনারা যার অপেক্ষামান ছিলেন, হযরত আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, আমার আর সময় নাই। প্রিয় হাজিরিন, এ দেশের প্রত্যেকটি বালিকণা যদি তালাশ করা হয়, উলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে। দেশ স্বাধীন করার মূল উলামায়ে কেরাম, স্বাধীনতার মূল উলামায়ে কেরাম। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন উলামায়ে কেরাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি রেশমের রুমাল আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে 144 ধারা ভঙ্গ করে যুদ্ধ না করলে দেশ স্বাধীন হতো না। লাহোরের কোর্টে হুসাইন আহমদ মাদানী বিচারকের সামনে জোর গলা বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না। শামিলি যুদ্ধে কাসেম নানতুবি নেতৃত্ব না দিলে দেশ স্বাধীন হতো না। জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানী পতাকা উত্তোলন না করলে দেশ স্বাধীন হতো না। ও মুসলমান কওমি মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে দেওবন্দের ফরজনরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর হয়েছে। 53 বছরের ভিতরে নাস্তিক আর মুরতাদের পক্ষ থেকে যত চ্যালেঞ্জ এসেছিল, সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের বুজুর্গ করেছেন আহমদ শফি, করেছেন মুফতি আমিনী, জুনায়েদ বাবুনগরী। আমরা শুধু তাদের সাথে ছিলাম। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে কথা বলে, সামান্যতম ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় হাজিরিন, হযরত আমাদের সামনে উপস্থিত হয়েছেন। হযরতকে কাছে বসায়া আমি লম্বা বক্তব্য দিব, এটা হযরতের সাথে আমার বেয়াদবি ছাড়া কোনো কিছুই না। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা বাংলাদেশের মধ্যে যিনি বাতিলের বিরুদ্ধে আছেন, হকের পক্ষে আছেন, আমরা যাকে হয়তো অনেক বক্তারা কন্ট্যাক্ট করে, বাইনা করে, চুক্তি করে 50,000 60,000 এরকম, কিন্তু আমরা হযরতকে এরকম পাইছি? বলেন পাইছি? আমি মনে করি আল্লাহ তাআলা হযরতের হায়াতকে যদি আরো বুলন্দিত করে, দরাজ করে, তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বীনের ইনশাআল্লাহ ফায়দা হবে। কি কোন? আমরা হযরতের জন্য দোয়া করি। আপনারা যার জন্য অপেক্ষা ছিলেন, হযরত আমাদের সামনে উপস্থিত হয়েছেন।